হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য নিয়েছি আরআরবি এনটিপিসির ম্যাথ লেভেল 6-এর বেশ কয়েকটি কোয়েশ্চেন। এর আগের দিন আমরা 9 অবধি করেছি। এর আগের দিন আমরা 9টা পর্যন্ত ম্যাথ করেছি, ঠিক আছে? আজকে ঠিক তার পরে থেকে করব। নাম্বার 10 কি আছে দেখো কোয়েশ্চেন। বলছে ইফ 0.17 y ইকুয়াল টু 10.2, তবে ফাইন্ড দ্য ভ্যালিউ অফ ওয়াই। তাহলে এই ওয়াই এর মানটা বের করতে হবে। ওয়াই এর মান তাহলে কী হবে দেখো, আমরা জানি ওয়াই ইকুয়াল টু 10.2 বাই 0.17। তাহলে এই পয়েন্ট উঠিয়ে দিয়ে আমরা কি করব, এখানে 100 লিখব আর এটা উঠে গিয়ে 10 হয়ে যাবে। তো 0 0 কেটে গেল। আর আমরা জানি 6, 17 6 কত হবে, 102। ওকে, তো আমার আনসারটা হবে 60। 17 6 102, 6 7 42, 6 6, 6 আর 4 যোগ করলে 10। ঠিক আছে, তাহলে আমার আনসার কি হবে এখানে 60। নেক্সট কোয়েশ্চেন দেখো কি আছে। নেক্সট কোয়েশ্চেন আছে, বলছে দ্য সার্কামফারেন্স অফ আ সার্কেল ইজ গিভেন অ্যাজ 308 মিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য সার্কেল। তাহলে এখানে পরিধি বলছে যে সার্কামফারেন্স, ওকে, একটা বৃত্ত এখানে বৃত্তের পরিধি দেওয়া আছে। বৃত্তের পরিধির সূত্র আমরা জানি কি 2πr। ওকে, তাহলে পরিধির এখানে মানটা দেওয়া আছে, তাহলে আমরা এখানে লিখে নিতে পারি 2 ইন্টু পাই এর মান দেওয়া আছে 22/7 ইন্টু আর। তাহলে এখান থেকে ইজিলি আমরা আর এর মানটা বের করে নিতে পারবো। ওকে, দেখো আমরা 2 দিয়ে এখানে এইকে কেটে দিচ্ছি, কি হবে 2 1 2, 2 5 10, 2 4 8। ঠিক আছে, এ কিন্তু 22 দিয়ে যাবে। ঠিক আছে, 22 কততে 154, 2 7 14। ঠিক আছে, তাহলে 22 7 7 গুণে 14, 7 2 14, 1 15। ঠিক আছে, আর 7 গুণ 7 কি হবে, 7 7 49। তাহলে আমরা আর এর মান পেয়ে গেলাম কি 49। নেক্সট আমাকে কি করতে হবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হবে। আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, এরিয়া অফ সার্কেল সমান সমান কি হবে, পাই আর স্কয়ার। আমরা তো পায়ের মান জানি 22/7, আর স্কয়ার আর 49 ইন্টু 49। তাহলে 7 দিয়ে কেটে দিচ্ছে 49, 7 7 49। তাহলে আমার আনসারটা কী হবে দেখো, এখানে সবার লাস্টে 6 6 6 6 করে আছে। ওকে, তাহলে আমি একটা কাজ করব, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 মিন 154 হলো। 154 ইন্টু 49। তাহলে আমি 154কে ভাঙিয়ে দিই, 100 যোগ 50 যোগ 4। ওকে, তার সঙ্গে 49 আমি কি করব, গুণ করব। তাহলে আমরা জানি 149 কি 4950। 49 কত হবে দেখো, শূন্য লিখে দিলাম, 5 9 45, হাতে 4, 5 4 20, 20 সাথে আর 20 সাথে 4 যোগ করলে কত হবে 24। 4-এর সাথে এখন 49 গুণ করে দিলে কি হবে, 4 9 36, হাতে 3, 4 4 16, 17 18 19। এখন এগুলোকে যোগ করে দিলে কি হবে, 5 আর 9 14, 9 10 14 15, 4 5 6 7। দেখো 7 5 4 6 আমার আনসার বেরিয়ে গেল। সেটা কি হলো 7 5 4 6 মিটার স্কোয়ার। ওকে, next question. Ram gave a discount of 10% on the marked price of an item and still gained 12.5%. How much would have Ram gained if he sold the item at the marked price? তাহলে এখানে বলছে রাম একটি উপাদানে ধার্য মূল্যে 10% ছাড় দিয়েছে এবং এখনও 12.5% লাভ করেছে। তাহলে ধার্য মূল্যে জিনিসটি বিক্রি করলে রাম কত শতাংশ লাভ করতেন। তাহলে দেখো এখানে আমার ধার্য মূল্য কত দেওয়া আছে, ধার্য মূল্যে ছাড় দেওয়া। ধার্য মূল্যে ছাড় মানে কি 10%-এর ফ্র্যাকশন ভ্যালু কি হবে 1/10। ওকে, তার মানে আমার ধার্য মূল্য কত এমপি, আর ছাড় মিন ডিসকাউন্ট হলো 1। ওকে,
তাহলে দেখো 10 হলো আমার এমপি মিন মার্ক প্রাইস, আর 1 হলো ডিসকাউন্ট। ওকে, তার মানে আমার এসপি কত? এসপি হলো এখানে 10 বিয়োগ 1 সমান 9। ওকে বলেছে, এবং এখনও 12.5% লাভ করেছে। 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হলো 1/8। ঠিক আছে, এখানে লাভ হয়েছে আর একটা ডিসকাউন্ট দিয়েছিল। ঠিক আছে, তাহলে এখানে লাভ হয়েছে কত? তাহলে দেখতে পাচ্ছি আমাদের লাভ কিন্তু সবসময় কিসের উপর হয়? লাভ আছে সিপি আর যে এসপি যদি সিপির থেকে বড় হয় তাহলেই তো সেটা লাভ। তো তাহলে আমার 8 হলো এখানে কি, 8 যোগ 1 9। তাহলে এখানে বলেছে 8-এ 1 লাভ হয়েছে, তার মানে এটা যদি 8 যদি সিপি হয় তাহলে 9 কিন্তু হবে এসপি। ঠিক আছে, দেখো এখানে এসপি আমার 9, এখানেও এসপি কিন্তু 9, সেম। তাহলে 8 আমার এখানে সিপি। তাহলে আমাকে বলছে ধার্য মূল্যে জিনিসটি বিক্রি করলে রাম কত শতাংশ লাভ করতেন। তাহলে ধার্য মূল্যে যদি জিনিসটি বিক্রি হতো, ধার্য মূল্য এখানে কি? তাহলে এখানে ধার্য মূল্য আছে 10। বলছে ধার্য মূল্যে জিনিস বিক্রি করলে রাম কত টাকা লাভ করবে। যেহেতু বলেছে এখানে ধার্য মূল্যে জিনিস বিক্রি করলে, তাহলে জিনিসটা বিক্রি করা হচ্ছে কিসের? ধার্য মূল্যে। ধার্য মূল্যে হলে দেখো আমার ধার্য মূল্য কত ছিল? 10, আর আমার ক্রয় মূল্য হলো 8। তাহলে ধার্য মূল্যে আমরা যদি জিনিস বিক্রি করি, ওকে, তাহলে আমার ক্রয় মূল্যের উপরেই তো আমার লাভ হয়। তাই জন্য আমরা ক্রয় মূল্য লিখব নিচে। আর যেহেতু ধার্য মূল্যে জিনিসটা বিক্রয় হচ্ছে, তাহলে আমরা কী করব? ধার্য মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করব। ওকে, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য আমরা বিয়োগ করলেই তো আমরা সেটা লাভ পেয়ে থাকি। আর এখানে ধার্য মূল্যে জিনিসটা বিক্রি হচ্ছে, তার মানে কি ধার্য মূল্য আমার 10 থেকে আমি 8 বিয়োগ দেবো এবং সঙ্গে 100%। তাহলে আমার লাভের পার্সেন্টটা বেরিয়ে যাবে 2/8 ইন্টু 100%। 2 4 8, 4 25 100। তাহলে আমার আনসারটা কত? 4 25 100, 25%। পরের প্রশ্ন দেখো কি আছে। দ্য এভারেজ অফ 30 নাম্বারস ইজ 55। দ্য এভারেজ অফ দ্য ফার্স্ট 15 নাম্বারস ইজ 51 and the average of the last 12 numbers is 56. What is the average of 68, 74 and the remaining 3 numbers? ওকে, তাহলে এখানে বলছে একটি সংখ্যার গড় 55। তাহলে সংখ্যাটির মোট 30টি সংখ্যার গড় দেওয়া আছে 55। তাহলে 30টি সংখ্যার মোট আমরা কত বের করব? না, 55 ইন্টু 30 কত হয়? 3 5 15, 3 5 15 16। তারপর এখানে দেওয়া আছে রিমাইনিং কোথায়? হ্যাঁ, 15টি। তাহলে প্রথম 15টি সংখ্যার গড় এখানে 51 দেওয়া আছে। তাহলে আমি 51 সঙ্গে 15 গুণ করি, তাহলে তার মোট বেরিয়ে যাবে 15 1 15, 15 5 75, 76। নেক্সট কি বলা হয়েছে? যে শেষ 12টি সংখ্যার গড় 56। শেষ 12টি সংখ্যার গড় 56। তাহলে তাদের মোট বের করে নিই। 12 6 72, ওকে, 12 5 60, আর 7 যোগ করলে কি হবে? 67। তাহলে এই যে সংখ্যা দুটো বেরোলো, সেই সংখ্যা দুটোকে আমরা কি করব না, বলছে যে তাহলে টোটাল কতগুলো নাম্বার হলো? 15, 5 6 7 2 27 হলো। আর এখানে কি বলা হয়েছে? তাহলে এদের যোগ করে নিই, যোগ করে এর থেকে বিয়োগ দিয়ে দেবো। তাহলে 5 6 7, 7 থেকে বিয়োগ গেলে 7 থেকে 10 বিয়োগ গেলে 3 হয়। ওকে, আর 7 আর 6 যোগ করলে কি হবে? 13। তাহলে 13 3, তাই তো? 4 থেকে 3 গেলে 1। আর এখানে কি আছে? 7 আর 7 14, তাহলে এখানে কি হবে? 213 হয়ে গেল। ওকে, 213। তাহলে এই যে 27টি, টোটাল তো ছিল 30টি সংখ্যা, তার মধ্যে 27টি আমরা কি পেয়ে গেলাম? মোট পেয়ে গিয়ে তারপরে সেটাকে আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে বাকি 3টি ছিল, এই 3টি সংখ্যার মোটই দেওয়া আছে এখানে। আর এখানে কিন্তু রিমেনিং 3 নাম্বারসের সংখ্যা আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল এদের যোগ করে নিই, 68 74 আর 213।
যোগ করলে কি হবে? তাহলে এদের কি বের করতে বলেছে? এভারেজ গড় বের করতে বলেছে। তাহলে 8 9 10 11 12 13 14 15 আর এখানে কি আছে 27 7 14 15 2 ওকে। তাহলে আমি যদি একে 5 দিয়ে ভাগ করি কি হবে? যেহেতু 5টা সংখ্যা এখানে বলা হয়েছে তাই জন্য 5 দিয়ে ভাগ করা হচ্ছে। ওকে, তাহলে 5 7 35 5 1 5, তাহলে আমার আনসারটা হবে 71। নেক্সট কোয়েশ্চেন দেখো, the ratio between the mark price and the cost price of an article is 5:3. If the selling price of the article is এত and the shopkeeper gave two successive discount of 16% and 20%, then how much is the profit or loss? তাহলে একটি পণ্যের দেখো ধার্য মূল্য আর ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে। তাহলে এটা এমপি, এটা সিপি। বলা আছে ধার্য মূল্য হলো 5 আর ক্রয় মূল্য কি 3, ঠিক আছে। তাহলে বলছে পণ্যটির বিক্রয় মূল্য যদি এত টাকা হয়, পণ্যটির বিক্রয় মূল্য যদি 3024 টাকা হয় এবং দোকানদার 16% এত পার্সেন্ট দুটি ছাড় দেন, তাহলে লাভ বা ক্ষতি। এখন কি করব দেখো, 16% আর 20% পরপর দুটি ছাড় দিয়েছেন, তাহলে পরপর দুটি ছাড় দেওয়া মানে কি সাকসেসিভ ডিসকাউন্ট বের করা। ওকে, তো 16 আর 20 সাকসেসিভ ডিসকাউন্ট কী হবে? দেখো 16 × 20/100। ওকে, তো 16 আর 20 যোগ করলে 36 বিয়োগ 16 দিয়ে 32, তাহলে বিয়োগ করলে কি হবে? বিয়োগ করলে 0.8 আর এদিকে কি হবে 3 4 5 আর এখানে 3, 32.8% বেরোবে। ওকে, তাহলে 32.8% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট যদি 32.8% হয় 100-র মধ্যে, তাহলে কত টাকায় সেটা বিক্রি করা হচ্ছে? তাহলে আমরা এখানে কি করব, 100 থেকে 32.8কে বিয়োগ দেবো, তাহলে কি হবে আমার 7 আর এখানে কত হবে 6 67। ওকে, এরকম হবে। কিন্তু দেখো এটা কিন্তু আমার কি বেরিয়ে গেল, তাহলে এসপির মান বেরিয়ে গেল। তাহলে যেহেতু এখানে আমার বিক্রয় মূল্য অলরেডি দেওয়া আছে, বিক্রয় মূল্যের মান দেওয়া আছে, তাহলে আমরা কি করব দেখো, এখানে এমপি ছিল 5, এটা কিন্তু ইস্টুতে আছে, তার জন্য আমরা কিন্তু একে কি করব, যেহেতু আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে আমাদের বের করতে হবে কি, এখানে আমরা তাহলে 5 এবং 3কে x ধরে করব, ঠিক আছে। তাহলে 5x ইন্টু এই যে এসপি এখানে দেখতে পাচ্ছি। ওকে, তাহলে এটাকে কি করব, এখানে গুণ করে দেব। গুণ করে দিলে আমরা কি পেয়ে যাচ্ছি, এখানে এর মানটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে এটাকে কাটাকুটি করলে কি হবে, এক্স এর মান কি বেরোবে দেখো। তাহলে একে যদি আমরা কাটাকুটি করি তাহলে 67 672কে আমরা কি দিয়ে ভাগ করব, তাহলে 2 2 4, তাই তো 2 দিয়ে যাবে না, এখানে আছে কি 1 2 3 4 হচ্ছে 6 5 30, তাই তো 5 দিয়ে 5 2 10, 4 2 8, তাহলে একে কেটে নিই, 5 2 10 0। ওকে, এটা যেহেতু যাচ্ছে না, তাহলে কি করতে হবে আমাকে, এটার সঙ্গে, হ্যাঁ যাবে কিন্তু শর্টকাটলি আমাদের করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে কেটে দিচ্ছি, আর এখানে কি হবে 2 3 6, 2 3 6, 2 6 12, 336 হয়ে গেল। এখন দেখি 336কে 3024 দিয়ে 3024কে 336 দিয়ে কাটাকুটি যায় কিনা। ওকে, 3 3 9 3 4, আচ্ছা 3 10 30 হয় না, আর 6 9 54, 9 দিয়ে দেখি তো 9 6 54, আর হলো 9 3 18 19 20 21 22 23, না বড় হয়ে যাচ্ছে, তাহলে আবার 2 দিয়ে কেটে দিই, 2 একে 2, 2 6 12, 2 8 16, 2 5 10, আর একে 168 দিয়ে একে যায় নাকি দেখি এখন কি আছে দেখো। তাহলে 168 সঙ্গে দেখো একে আরও কেটে দিচ্ছি,
ঠিক আছে, একে আরও ছোটো করে কেটে দিই। 25 দিয়ে 50, আর 2 8 16, 2 4 8 84, কততে তাহলে 3024 হবে 34। তাহলে আমাদের এক্সের মান কত হয়ে গেল? 34 × 25 কত হয়? 25 25 6 150, 50 শূন্য হাতে 15। ওকে, তো 25 দিনে কত? 25 দিনে 75। তাহলে 75-এর সাথে 15 যোগ করলে কী হবে? 5 আর 5 10, 7 8 9 90, 900। তাহলে এক্সের মান আমার কী বেরোলো? এক্সের মান বেরোলো 900। আর এখানে আমি কি করব? যেহেতু এক্সের মান 900, তাহলে এখানে তো এদেরকে আমরা এক্স দিয়ে কী করেছিলাম? এক্স ধরে নিয়েছিলাম। তাহলে 3-এর সাথে তাহলে 900 গুণ করলে কী হবে? 3 নং 27। তাহলে সিপি আমার বেরিয়ে গেল কত? 2700। ওকে, সিপি আমার বেরোলো কত? 2700। তাহলে সিপি যদি 2700 হয়, আর এখানে কি বলা আছে? বিক্রয় মূল্য দেওয়া আছে কি আমার, মানে এটা এসপি, বিক্রয় মূল্য আমার দেওয়া আছে 3024। তাহলে লাভ বা ক্ষতি কত টাকা? টাকায় পরিণত করতে হবে, লাভ বা ক্ষতি। তাহলে 3024 থেকে আমরা 2700 বিয়োগ দেবো। তাহলে আমার আনসার বেরিয়ে যাবে কি? আমার আনসার হবে 7 8 9 10, 324। প্রফিট হবে, অবশ্যই প্রফিট হবে, প্রফিট। এই তো প্রথমে এই যে এই নাম্বারটাই কিন্তু এর উত্তর। নেক্সট কোয়েশ্চেন দেখো, এখানে কি লেখা আছে? বলছে ABCD ইজ আ রেক্টেঙ্গল উইথ AB 10 সেমি। আচ্ছা, ABCD একটা রেক্টেঙ্গল, তাই তো? আমি রেক্টেঙ্গল একটা কি আঁকলাম? একটা চিত্র অঙ্কন করলাম। বলছে AB, এটা ধরে নিই A, এটা B, এটা C, এটা D। AB 10 সেমি। তো তারপরে বলছে কি? বলছে BC 8 সেমি, BC 8 সেমি, এটুকু 8 সেমি। তো O is the center of a circle touching the 3 sides AB, BC and CD. AB, BC and CD এদেরকে টাচ করে আছে কি একটা সার্কেল, একটা সার্কেল ওদেরকে টাচ করে আছে। আর এই সার্কেলের মধ্যবিন্দু বলেছে কি? ও। ও তারপর কি বলেছে এখানে? সিডি অফ দ্য রেক্টেঙ্গল ABCD। ওকে, ফাইন্ড দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল OBC। ট্রায়াঙ্গেল OBC, তার মানে আমার এখানে কি বেরোচ্ছে? একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে OBC এর। ঠিক আছে, হলো। আমি তাহলে কি করব? এখানে একে অ্যাড করে দেবো, যোগ করে দেবো। ঠিক আছে, তো দেখো এই এই সাইডটা যদি 8 হয়, তাহলে এও 8 হবে, কারণ এদের মান তো সমান। তো এইটা যদি 8 হয়, এও 8 হবে। দেখো এর মধ্যবিন্দু ছিল O, তাহলে এইটুকু 4, এইটুকু 4। ঠিক আছে, এটা 4 হলে এটাও 4 হবে। আর আমরা জানি একটা সার্কেলের রেডিয়াস কিন্তু সবার সমান হয়, তাহলে এর রেডিয়াস এটাও কিন্তু কি সমান হবে। তাহলে এটা 4 সেমি পেয়ে গেলাম। আর এটা কত? এটা কিন্তু দেওয়া নেই। দেখো এইটাও কিন্তু কি হবে? এও কিন্তু অর্ধেক অর্ধেক, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেছে, তাহলে এও 4 সেমি করে হবে। ঠিক আছে, তাহলে আমি কি দেখতে পেলাম? তাহলে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল দেখতে পেলাম। ঠিক আছে, এবং এটা B, এটা C, আর এটার মান O, এই বিন্দুর মান O। ঠিক আছে, আর এখানে আমি দেখতে পেলাম এটা কত সেমি? এটা হলো 4 সেমি যুক্ত। তাহলে এটা টোটাল ছিল 8 সেমি, তাহলে এরা কি 4 সেমি করে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দুটো ট্রায়াঙ্গেল বেরিয়ে গেছে। এরা কিন্তু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ওকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে যদি এই বাহুটার মান দেওয়া থাকে, তাহলে এই বাহুটার মান কত হবে? তাহলে এই বাহুটার মান বের হবে এরকম, হাইপোটেনিয়াস তো। তাহলে এটা 4 4 16, 4 4 16,
4 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 4 4 16, 4 4 4 16, 16 আর 16 32, তাহলে 32। আমরা জানি 8 4 32 না, তো 8 4 যদি 32 হয় তাহলে এখানেও কিন্তু একটা 4 আছে, 4, আচ্ছা তাহলে এটা হবে 4√2, তাহলে আমার এটা হবে 4√2 হয়ে গেল। তাহলে এটা যদি 4√2 হয়, আমার কোশ্চেনটা কি বলেছে? বলেছে ফাইন্ড দ্য এরিয়া অফ ওবিসি। এই যে ও বি আর সি, এই পুরোটার এরিয়া আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখতে পেলাম কি, এটা যদি 4√2 হয়, এটাও কিন্তু 4√2ই হবে। তাহলে আমার ও বি সি, এই ট্রায়াঙ্গেল, এই পুরো ট্রায়াঙ্গেলের আমার এখন কী বের করতে হবে? ট্রায়াঙ্গেল ও বি সি এর ক্ষেত্রফল। ওকে, এরিয়া অফ ওবিসি, ট্রায়াঙ্গেল ওবিসি। তাহলে কি হবে? আমরা জানি এরিয়ার সূত্র কি, হাফ ইন্টু বেস ইন্টু কি, হাফ ইন্টু বেস ইন্টু উচ্চতা, হাইট। ওকে, তাহলে আমার বেস কত? বেস হলো 8 আর উচ্চতা হাইট কত? 4। ওকে, তাহলে এটাকে কাটাকাটি করলে কি হবে? সেমি স্কোয়ার। তো কাটাকাটি করলে দেখো 2 4 8, 4 4 16 সেমি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার আনসারটা কত হলো? 16 সেমি। Next question. The outer radius of a spherical shell is 9 semi and the thickness of the shell is 1 semi. ওকে, থিকনেস, মোটা অংশটা দেখানো বলা হয়েছে কি 1 সেমি। তো ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটাল ইউজড ফর দ্য শেল। ওকে, তাহলে স্ফেরিক্যাল শেল। ঠিক আছে, তাহলে আমরা আগে দেখে নিই। দেখো এর আউটার রেডিয়াস দেওয়া আছে কত? আউটার রেডিয়াস দেওয়া আছে 9 সেমি, এর থিকনেস দেওয়া আছে 1 সেমি। তাহলে এর ইন রেডিয়াসটা কত হবে? তাহলে এর ইন রেডিয়াসটা হবে কি, ইন রেডিয়াসের মান হবে 9 - 1 = 8 সেমি। ঠিক আছে, 8 সেমি হয়ে গেল। এখন বলছে ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য মেটাল ইউজড, আমরা কতটুকু মেটাল ইউজ করেছি। ঠিক আছে, তাহলে একটা স্ফেরিক্যাল স্পেয়ার বৃত্তাকার শেল ছিল, তার থিকনেসটা, মোটা পার্টটা ছিল কত? 1 সেমি। সাপোজ ধরো এরকম একটা স্ফেরিক্যাল শেল। ঠিক আছে, এই যে এর মোটা অংশটা, ঠিক আছে, এর মোটা অংশটা, এই মোটা অংশটাই কত? 1 সেমি থিকনেস, এর মোটাটাই এত সেমি। তাহলে এর বাইরের যে আউটার রেডিয়াস আছে, তার যে রেডিয়াস সেটা হলো 9 সেমি, আর এর যে ভিতরের রেডিয়াস, তাহলে এ কত হবে? এ অবশ্যই 8 সেমি হবে। ঠিক আছে, কারণ এটা মোটা তো 1 সেমি না। তাহলে দেখো এখানে কি বলেছে, তাহলে এর ভলিউম, আমরা রেডিয়াস পেয়ে গেলাম, ইন রেডিয়াস আউটার রেডিয়াস পেয়ে গেলাম। তাহলে আমাদের ভলিউমের সূত্র কি হবে? ভলিউমের সূত্র হবে 4/3 পাই ইন আউটার রেডিয়াস মাইনাস, ভলিউমের সূত্র এখানে কি হবে? 4/3 পাই ইন্টু আর কিউব মাইনাস ক্যাপিটাল আর কিউব মাইনাস স্মল আর কিউব। ক্যাপিটাল আর হলো আউটার রেডিয়াসের মান, আর ক্যাপিটাল স্মল আর হলো ইন রেডিয়াসের মান। তাহলে এখানে কি লিখবো? 4/3 ইন্টু 22/7 ইন্টু 9 কিউব মাইনাস 8 কিউব। ওকে, তাহলে আনসারটা কি হচ্ছে দেখো, 9 9 81, 81 9 কত? 9 একে 9, 9 8 72, তাই তো 729। এটা 8 8 64, আর 64 8 কত? 512। তাহলে বিয়োগ করলে কি হবে? 7 1 5 6 7 217। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 217। তাহলে 7 3 21, 7 1 7, আর হ্যাঁ আর যাবে না। তাহলে আমার আনসারটি কী হবে? 4 2 8, 4 2 8, 4 2 8, 31, তাই তো। আর নিচে কিন্তু আমার 3 হবে। তাহলে দেখো এখানে কি আছে, তাহলে 80 যোগ 8 ইন্টু 31, তাহলে 0 8 8 3 24,
8 একে 8, 8 3 24, ওকে। 8 9 10 11 12, 4 5 6 7 2। তাহলে এটাকে যদি আমি ডিভাইড দিই 3 দিয়ে, তাহলে কি বেরোবে? 3 নং 27, 2 7 2 8, 3 নং 27, ওকে, 3 নং 27 1/3। তাহলে আমার আনসারটা কী হবে? 909 পূর্ণ 1/3। তাহলে আমার স্ফিয়ারের ভলিউম কী হবে? স্ফিয়ারের ভলিউম হবে 4/3 পাই, 4/3 ইন্টু পাই ইন্টু আউটার রেডিয়াস কিউব মাইনাস ইন রেডিয়াস কিউব, ওকে। তো ওকে, এটা ভালো করে মুখস্থ করে নেবে সবাই। পরের প্রশ্ন, 5 years ago ages of father and his son were in the ratio 7:2. 5 years hence ages of the father and his son will be in the ratio 9:4. After how many years will the father's age be twice the age of his son? তাহলে দেখো এখানে 5 বছর আগে কি ছিল তাদের বয়স, বাবা এবং ছেলের বয়স ছিল 7:2। তাহলে এটা কি 5 বছর আগের, আর এটা ঠিক 5 বছর পরের, ঠিক আছে, ঠিক 5 বছর পরের। তো না 5 years hence, ওকে, ঠিক আছে। তাহলে দেখো 5 বছর আগে কত ছিল, বাবা ও ছেলের বয়স ছিল 7:2। তারপর বলছে যে যে 5 years hence, ঠিক আছে, বর্তমান সময় থেকে 5 বছর পর তাদের বয়স হলো কত? 9:4। তাহলে দেখো এখানে আছে 7:2 আর এখানে 9:4। তাহলে দেখি এদের মধ্যে ডিফারেন্স কত? এখানে ডিফারেন্স হলো 5। এদের মধ্যে ডিফারেন্স দেখি কত? এটাও 5। দেখো এরা কিন্তু সমান, সেম। 7 থেকে 2 গেলে 7-এর সঙ্গে 2 যোগ করলে 9, আর 2-এর সঙ্গে 2 যোগ করলে 4। তাহলে কিন্তু এই দিকটাও কিন্তু ওরা সমান। তাহলে কি 2 থেকে 2 গেলে 4, তাই তো? 5 7 8 9 2 3 4, ওকে 2। তার মানে 2-এর ভ্যালু কত? দেখো আগে ছিল 5 বছর আগে, তারপরে বর্তমান সময় থেকে ঠিক 5 বছর পরে। তার মানে এখানে কিছু নেই, বর্তমান যে এজ সেটা দেওয়া নেই। তাহলে 2-এর ভ্যালু আমরা কি করব? 5 যোগ 5 10, ঠিক আছে। 2-এর ভ্যালু যদি 10 হয়, তাহলে 7-এর ভ্যালু কত ছিল? 2 5 10, 7 5 35। তাহলে 7-এর ভ্যালু যদি 35 হয়, তাহলে 35 যোগ 5 কত হয়? 40, ঠিক আছে। কিন্তু কি বলেছে? আফটার হাউ ম্যানি ইয়ার্স উইল দ্য ফাদার এজ উইল বি টুয়াইস দ্য এজ অফ হিজ সন? তাহলে বলছে এই যে বাবার বয়স, ঠিক আছে, কত বছর পর বলছে যে তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। তার ছেলের বয়স বর্তমানে কত? 5 7 35, 5 2 10, ঠিক আছে। তাহলে 10 যোগ 5 15 হবে। এখানে ছেলের বর্তমান বয়স 15 আর বাবার বর্তমান বয়স 40। তাহলে আমরা এখানে কি করব? দেখো 40, যেহেতু বলেছে কত বছর পর বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে ধরে নিই y বছর পর। তাহলে বাবার বয়সের সঙ্গে y বছর যোগ করে দিলাম, আর ছেলের বয়স যেহেতু 15 ছিল, 15-র সাথে আমি y বছর যোগ করে দিলাম। যেহেতু বলছে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হবে কোনো একটা সময় গিয়ে, তাহলে আমি y-এর মানটা বের করে নিই। 15 2 30 আমরা জানি, আর 2y এদিকে আসলে কি হয়ে যাবে? -2y তে পরিণত হবে, আর বিয়োগ করলে কি y -y হবে। আর এটাও কি ঠিক তাই, ঠিক আছে। তাহলে -y = -10, তো y-এর মান আমরা কি দেখলাম? 10। তাহলে আমার আনসারটা কিন্তু 10 বছর পরে বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন বলছে সিম্পলিফাই দ্য ফলোইং এক্সপ্রেশন। এটা খুবই ইজি। দেখো আমরা আগে ভাগের কাজ করব, ঠিক আছে। আমরা জানি কোনো একটা সরলে প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগের কাজ করতে হয়। যেহেতু এখানে কোনো ব্র্যাকেট দেওয়া নেই, তাই জন্য এটা খুবই ইজিলি আমরা করতে পারবো। তো ভাগের কাজটা আগে করি, 2 3 6, ওকে। তারপরে যেহেতু যোগের কাজ করতে হয়, তো তোমরা এভাবেও করতে পারো, 12 যোগ 4 কি হয়? 16। 16 থেকে 3 গেল কত? 13। আর এখানে কি আছে দেখো, স্কোয়ার আছে, তারপর গুণ আছে। তাহলে স্কোয়ারের কাজটা আগে করে নিই। 3 3 9, 9 3 27,
27 থেকে 7 গেলে কত? 27 থেকে 7 গেলে 20, 20 সঙ্গে 6 যোগ করলে হয় 26। তাহলে আমরা জানি 13 কে 13, 13 2 26। তাহলে আমার আনসার কি? 1/2। তো নেক্সট কোয়েশ্চেন কি আছে? ইফ y ইকুয়াল টু রুট কিউব 6 মাইনাস 4, তাহলে দেন হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ এত। তাহলে আমরা কি করব? y ইকুয়াল টু 3 রুট কিউব মাইনাস 4, তো আমরা কি করব? 4টাকে এদিকে নিয়ে আসব। y প্লাস 4 ইকুয়াল টু কিউব রুট 6। তাহলে কিউব রুটটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে এদিকে কি হবে? সেটা স্কোয়ার কিউবে পরিণত হবে, আর এদিকে 6। তাহলে আমরা জানি a প্লাস বি হোল কিউবের মান কত? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রটাই এখানে প্রয়োগ করব। তাহলে লিখে ফেলো। তাহলে y কিউব প্লাস 3a স্কোয়ার বি মিন 3 4 12 y স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার মিন 3 4 12 3ab স্কোয়ার, তার মানে 4 4 16, 16 3 কত? 6 3 18, 3 3 4 48। ওকে, 3ab স্কোয়ার, তার জন্য 48 প্লাস বি কিউব মিন 4 4 16, আর এদিকে কী হয়ে যাবে? 6। ওকে, তাহলে দেখো y কিউব আছে, 12y স্কোয়ার আছে, 48y আছে, এখানে আছে প্লাস 100। তাহলে 16কে আমাকে কি করতে হবে? 100 বানাতে হবে। তাহলে 16-র সাথে কত যোগ করলে আমার 100 হয়? 16-র সাথে কত যোগ করলে 100 হয়? 6 4 10, 10, আর এখানে কি হবে? 8 8 9। তাহলে এই 84 কী করবো? এর সঙ্গে এদিকেও, দুই দিকেই যেহেতু আমি এদিকে অ্যাড করেছি, তার মানে 84কে এদিকেও অ্যাড করতে হবে। ওকে, তাহলে 6 8 4 10, 8 1 9। সরি, মিস্টেকলি এখানে কি আছে দেখো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব হবে। এখানে মিস্টেকলি আমি বি স্কোয়ার করে দিয়েছি, তো এখানে কি হবে? বি কিউব। ওকে, 4 4 16, 16 4-এ কী হবে? 64। তাহলে 64-র সাথে কত যোগ করলে আমার 100 হবে? 6 6 আর 4 যোগ করলে কি হয়? 10। 6-এর সাথে কত? 6 7 8 9 36। তাহলে 36 আমি কিন্তু এইদিকেও কিন্তু অ্যাড করে দেবো, ঠিক আছে? তাহলে 6 আর 36 যোগ করলে কি হয়? 6 4 12, 3 আর 1 4 42। তাহলে আমার আনসার হয়ে যাবে এ। ঠিক আছে, আজকে আমরা 19 অবধি ম্যাথস কমপ্লিট করলাম। তো আজকে আর করাবো না। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। থ্যাংক ইউ।